মানুষ মারা গেলে পরিবারের লোকেরা সবাই যে কান্নাকাটি আহাজারি করে এ সম্পর্কে ইসলাম কি বলে? কান্নাকাটি করা কি একদমই নিষেধ? না, মানুষ মারা যাওয়ার পর কান্নাকাটি করা নিষেধ এমন কোনো কথা নেই। বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর ছোট পুত্র সন্তান মৃত্যুর পর, জন্মের পর সন্তানের মৃত্যুতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছেলের মৃত্যুতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদেছেন, চোখের পানি পড়েছে। সাহাবীরা কেউ আশ্চর্য হয়েছেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জানিয়েছেন যে এটি কষ্টের কারণে, বিরহের বেদনায় এই পানি বের হয়ে থাকে চোখের, এটা স্বাভাবিক, এটা সহজাত বিষয়। অতএব কান্না করা দোষের নয়। তবে কান্না করতে গিয়ে কেউ যদি সীমা লঙ্ঘন করেন, জামা কাপড় ছেঁড়াছিঁড়ি করেন, আওয়াজ করেন, চিৎকার চেঁচামেচি করেন, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফায়সালার প্রতি এক ধরনের বিদ্রোহর প্রকাশ করে বা এই টাইপের কোনো কিছুকে ইন্ডিকেট করে, এরকম চিৎকার চেঁচামেচি করা বা জামা কাপড় ছেঁড়া বা ভাঙচুর করা, আছাড় করা বা মালাকুল মউতকে গালমন্দ করা বা আল্লাহর ফায়সালার প্রতি অসন্তোষ প্রকাশ করে কোনো কিছু করা, সেটা অবশ্যই নিষিদ্ধ এবং গুনাহের কথা। অতএব সে বিষয়ে আমাদেরকে সাবধান এবং সতর্ক থাকতে হবে। আমরা যখন 12, 13, 14 বছর, আমার যখন 12, 13, 14 বছর বয়স ছিল, তখন আমি শুধু রোজা রাখতাম, অন্য কোনো ইবাদত করতাম না, নামাজও পড়তাম না। তবে সে বয়সে আমার হায়েজ হতো, নামাজ ছাড়া রোজাগুলোকে কাজা রাখতে হবে। অবশ্যই আপনার সেই রোজাগুলো কাজা রাখতে হবে। আপনি প্রাপ্তবয়স্ক হয়েছেন অথচ নামাজ পড়া হয়নি, এটি আপনার জীবনের ত্রুটি। সেজন্য আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করতে হবে, তওবা করতে হবে। মা বাবার উচিত সন্তান বয়স সন্ধিক্ষণের আগে থেকে তাকে বয়স সন্ধিক্ষণে যে আল্লাহ তাআলার বিধিবিধানগুলো প্রযোজ্য হয় সে বিষয়গুলো সম্পর্কে ওয়াকিফাল করা। তো এ বিষয়ে আপনার যে বিচ্যুতি ছিল সেজন্য আল্লাহ তাআলার কাছে মাপ চাইতে হবে এবং যেই নামাজ বা যে রোজাগুলো ছুটেছে সে রোজাগুলো আপনাকে রেখে দিতে হবে। আপন শেখ এআইডি থেকে আপনি লিখেছেন, মসজিদে বাচ্চাদের নামাজের কাতারের মাঝে নিয়ে দাঁড়ানো যাবে কিনা, নাকি পেছনে রাখতে হবে? মসজিদে বাচ্চাদের নামাজের কাতারের ঠিক মাঝামাঝি যদি দাঁড়ান সেটা জায়েজ হবে। বিশেষ করে বাচ্চারা একত্রে দাঁড়ালে দুষ্টুমি করবে, সে আশঙ্কা যখন থাকবে তখন এটি জায়েজ। এমনিতে সাধারণ নির্দেশনা হলো বাচ্চারা পেছনে দাঁড়াবে, কিন্তু আজকাল বাচ্চারা প্রচণ্ড রকমের দুষ্ট হয়ে গেছে বা তাদের দুষ্টুমি প্রচুর পরিমাণে করে এবং কয়েকজন একত্র হলে সেটা মাত্রা ছাড়িয়ে যায়। সেই কারণে বাবা মা নিজের সাথে যদি বাচ্চাকে নিয়ে দাঁড়ান সেটা নাজায়েজ বা হারাম হবে না, বরং সেটি জায়েজ হবে। ইমু বিন নূর এআইডি থেকে আপনি লিখেছেন, ইমামের অনুপস্থিতিতে যদি কোনো ধূমপায়ী ইমামতি করেন তাহলে তার পিছনে নামাজ হবে কিনা? নামাজ তো হয়ে যাবে, যদি বিকল্প কেউ না থাকে, দেখছেন যে এই মুহূর্তে সে ইমামতি করছে, নামাজ হয়ে যাবে। তবে আমাদের মনে রাখা উচিত যে ইমাম হিসাবে এরকম ব্যক্তিকে ইচ্ছাকৃত জেনে শুনে নিযুক্ত করা উচিত নয়। এমনকি ইমাম অনুপস্থিত, এখন উপস্থিত লোকগুলোর ভিতরে যিনি কোরআন এবং হাদিসের সবচেয়ে ভালো এলিম রাখেন, আমলদার, সেরকম ব্যক্তিকে ইমামতির জন্য ঠেলে দেওয়ার চেষ্টা করতে হবে, কোনো ধূমপায়ীকে নয়। কিন্তু ধূমপায়ীকে দেওয়া হয়ে গেলে তার পেছনে নামাজ পড়লে নামাজ হয়ে